15 এই জাস্ট ঋতু আর তুষার বেরোলো, চাপ ছিল আজকেও। এখনও অনেক কাজ আছে, যাচ্ছে একটু দমদম মার্কেটে ঠাকুরের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। এই কারণে তোমরা যারা সিথি এলাকায় থাকো, দমদম এলাকায়, তারা সবাই জানো যে আমাদের বৈশাখী মোড়ে শীতলা মায়ের পুজো বিখ্যাত। তো সেই মায়েরই আজকে রাত পোহালেই কালকে সকালে পুজো, শনিবার। তো মাকে আমি শাড়ি, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে পুজো দেবো। একটা সোনার টিপও নেওয়া হয়েছে মায়ের, সেই শাড়িটা কেনার জন্যই এখন দমদম মার্কেটে যাচ্ছি। আবার রাত পোহালেই আমার বাবা বজরংবলীরও হনুমান জয়ন্তী, ওখানেরও প্রিপারেশন নিতে হবে। এই যে মায়ের শাড়ি কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখো। কেনা হয়ে গেছে, একটু দশকর্মার দোকানে টুকিটাকি জিনিস নেওয়ার আছে। এই যে ডালা সাজিয়ে নেবো বলে ডালাও নিয়ে নিয়েছি, এখানে আরও অনেক কিছু নিয়েছি। আর এখন তো বাড়ি আর বাড়ি যেতে রাত আছে, এখন যাবো দোকানে, 6খানা বিল আছে, ওগুলো করবো। কুরিয়ারে কিছু প্যাকিং আছে, কুর্তি করবো। করার পর আমরা বাড়ি যাবো ধরো 1টা 2টো। বাড়িতে গিয়ে স্নান করেই যাবো শীতলা মায়ের ওখানে, লাইন করবে, পুজো দিয়ে সোজা 4টে 4:30-র মধ্যে ভোরবেলা চলে যাবো হনুমান মন্দির। হনুমান মন্দির আমরা ওখানে তো যেহেতু এবছর ভান্ডারা দিয়েছি, তো আমাদেরকে তো আগে যেতে বলেছে, তো আমরা যাবো। পুজো হবে একদম সকাল সকাল, বাবাকে পুজো দিয়ে আজকে মানে কালকে দিনটা স্টার্ট করবো। মিষ্টি বাকি ছিল, অভিনন্দনে এসেছিলাম দমদমে, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার যাবো। শুধু ফল বাকি ছিল, এবার 5 রকম ফল নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও, ঘুমাবো না, হ্যাঁ একটু লেট হবে, অনেক কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে পেন্ডিং। কারণ কালকে শনিবার, কুরিয়ারগুলো না ছাড়তে পারলে আবার রোববার আটকে যাবে। তাই এখানে ডালা নিয়ে যাচ্ছি, আমরা দোকানে যাচ্ছি। আবার শুধু বাবার লাড্ডুটা কেনা হয়নি, ওটা ওখান থেকে কিনে নেবো। ভোরবেলা কিনবো, ভোরবেলা কিনে টাটকা লাড্ডু কিনে চলে যাবো। দোকান মোটামুটি গোছানো, শুধু এখন এরম ব্যস্ততা চলছে বলে মাল আর পিপি করা হচ্ছে না, মানে প্রোডাক্টগুলো পিপি করা হচ্ছে না। সকালবেলা এখান থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি ঋতু আর রুষা মিলে গুছিয়ে রেখে গেছে, আর ইম্পা এদিকে পুজো দিচ্ছে। এসে গেছি গোডাউনে, আগে ডিনার করব। এখন 11:20, আর এখানে একটা কাকু আছে, কাকুকে বলেছিলাম রুটি আর তরকারি দিয়ে যেতে, এখানে দিয়ে গেছে। আর এদিকে রুষা নিয়ে এসেছিলো তোমার আলুর দম, আর হচ্ছে এখানে লুচি আছে, আলুর দম আর লুচি। আর আমরা দুপুরে যা খেয়েছিলাম ওখান থেকেও খেয়েছিল, তাই আলুর দম লুচিটা রাখা ছিল। এবার কিন্তু রেখে যে আমি সন্ধ্যেবেলা খাবো, সন্ধ্যেবেলা আর খাওয়াইনি, এখন খাবো। খেয়ে তারপর 8-10টা বিলিং আছে, সেগুলো ছাড়বো, ছেড়ে তারপর বাড়ি। সময় এখন রাত্রি 3:09, আর এই আমরা বেরোচ্ছি। মানে আজকে তো আর ঘুম হবে না, এখন যাব বাড়ি গিয়ে স্নান করেই চলে যাবো শীতলা পুজোর ডালা নিয়ে শীতলা পুজো দিতে। তারপর ওখান থেকে ডাইরেক্ট গোড়াবাজার হনুমান মন্দির, আজকে বজরংবলীর বার্থডে বলে কথা। চল, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিংটা এখনো হয়নি, তার আগেই 1 ঘন্টা আগে আমি বলে দিয়েছি, কারণ এখন বন্ধ করে বাড়ি যাব, স্নান করব, করেই যাব আমরা শীতলা পুজো, আমাদের যেটা মানে বৈশাখীর মোড়ে শীতলা পুজো, ওখানে পুজো দিতে যাবো। ওই 3:30 পৌনে 4টের মধ্যে চলে যাব। ওখানে ডালা ঠালা দিয়ে লাইনে দাঁড়িয়ে ডালা দিয়ে ওখান থেকে সোজা চলে যাব আমার দাদার মন্দিরে, কারণ আজকে হনুমানজির জন্মদিন। 12টা বেজে গেছে, মানে বাবার জন্মদিন পড়ে গেছে, কালকে হনুমান জয়ন্তী। তো সবাই বাবার জন্মদিনটাকে খুব 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 ভালো করে সেলিব্রেট করো। বাবা নিজে উপর থেকে করছে, তোমরা নিচ থেকে সেলিব্রেট করো। আর আমরা মানে এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর এবছর বাবার ওখানে মানুষদের জন্য এইটুকু করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক 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 দিনের স্বপ্ন পূরণ হয়েছে, যে ভান্ডারাতে আমরা কিছু করতে পেরেছি। অনেক মানুষ আমাদের মানে সবার মিলিত চেষ্টায় হাতে ভোগটা পাবে। তো ওই জন্য সকালবেলা তো যাবোই, সন্ধ্যেবেলাও যাব। আবার কালকে রুষাও আসবে না, রুষার হচ্ছে মানে মানে শরীর খারাপ, ওর লুজ মোশন হচ্ছে, তাই জন্য ও আসতে পারবে না কালকে। তাই আমি আর কুটি আর ঋতু সামলাবো। আমার ইচ্ছা আছে কালকে দিনটা একবেলা বন্ধ রাখার, কিন্তু জানি না, কাস্টমারের প্রেশার চলে এলে তো চলে আসতেই হবে, কারণ আমরা ফিরতেই হয়তো 9টা-10টা বেজে যাবে। দুটো পুজো ঘুম আর হবে না আমাদের, তারপর আর ঘুম কখন হবে আর কখন দোকানদারি করবো, এত রাত জেগে কাজ করবো কি করে, ওটাই ভাবছি। তার আগে চলো বাড়িতে যাই, স্নান টান করে বেরোতে হবে। আমাকে প্রতিদিন দোকানে বেরোতে হয়, তোমরা ভালো করেই জানো, বাট প্রত্যেকদিন না মেকআপ করতে ইচ্ছা করে না। কিন্তু একটা জিনিস না করে রাস্তায় বেরোলে মনে হয় যেন কি নেই, সেটা হচ্ছে লিপস্টিক প্রতিদিন পরে আমাদের বেরোতেই হয়, কারণ লিপস্টিক না পরে বেরোলে মনে হয় যেন কি পরিনি। কিন্তু
লিপস্টিক প্রত্যেকদিন ইউজ করি, কিন্তু প্রতিদিন ভয়ে ভয়ে ইউজ করি যে পার ডে লিপস্টিক পরছি, যদি কোনো প্রবলেম হয়, ঠোঁট যদি ওই ধরো মানে একদম ড্রাই দেখায় বা ক্র্যাক দেখায়, ওইটা নিয়ে না ভীষণ ভয় লাগতো। তাই অনেকদিন ধরে সার্চ করছিলাম যে কি করলে, কোন লিপস্টিক ইউজ করলে এইটা নিয়ে টেনশন ফ্রি হতে পারবো। অনেকদিন ধরে সার্চ করেছিলাম এমন একটা লিপস্টিক যেটার মধ্যে ময়েশ্চার থাকবে এবং ম্যাটও হবে লিপস্টিকটা, কারণ ম্যাট ছাড়া লিপস্টিক ইউজ করতে ইচ্ছা করে না। মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, এটার মধ্যে রয়েছে উইথ অ্যাভোকাডো অ্যান্ড ভিটামিন ই। এর প্রচুর আলাদা আলাদা শেড রয়েছে এবং প্রত্যেকটা শেড কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। এর মধ্যে যেটা আমার ফেভারিট শেড 01 কার্নিশন নিউড, যেটা এখন আমি পরে আছি, জাস্ট কালারটা দেখো কি অসাধারণ। দিস লিপস্টিক আর স্মাচ ফ্রি, ট্রান্সফার প্রুফ, হাইলি পিগমেন্টেড অ্যান্ড ভেরি লাইট ওয়েট। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ লিপস্টিকটা 12 ঘন্টা অবধি স্টে করে আর একেবারে লিপকে ড্রাই হতে দেয় না, দেয় একটা স্মুথ অ্যান্ড সফট লিপ। মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ক্লিনিক্যালি টেস্টেড অ্যান্ড স্যুট ফর অল স্কিন টাইপ। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা ডেইলি বেসিকে ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ট্রুলি ইন্ডিয়ান ব্র্যান্ড, তাই জন্য নিশ্চিন্তে প্রত্যেকদিন ইউজ করতে পারো। স্টিকটা ইউজ করে কিন্তু এটার ফিডব্যাক জানাতে আমাকে একেবারে ভুলো না। তোমাদের কথা শুনে মামা আর্থ ওদের অনিয়ন শ্যাম্পুকে আরো অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং ওদের প্রত্যেকটা প্রোডাক্টকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য ওরা ওদের রিসার্চ করা শুরু করেছে। মামা আর্থের প্রোডাক্ট এখন তোমরা যে কোনো তোমাদের আশেপাশের মামা আর্থের স্টোর থেকে তো পেয়ে যাবে, এছাড়া অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা আর পার্পেলে তো পেয়ে যাচ্ছ। আর সেখান থেকে কেনার সময় আমার কুপন কোড যদি লাইফস্টাইল 2025 তোমরা ইউজ করো, পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তাই আর কেউ দেরি করো না, যাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চেক করো আর সুন্দর করে কেনাকাটা করো আর ফিডব্যাক জানাতে ভুলো না। সময় 4টে, স্নান টান করে দুজনেই রেডি হয়ে গেছি। আর এই যে ডালা সাজানো হয়ে গেছে, এখানে আছে মায়ের জন্য শাড়ি, আলতা, সিঁদুর, মিষ্টি, এখানে 5 রকম ফল আর মায়ের সোনার টিপ। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো রেডি যাওয়ার জন্য। এই যে একদম খালি পায়ে যাই আমরা প্রতি বছর, স্কুটি করে যাব, কিন্তু স্কুটিটা অনেক আগে রাখতে হবে, ভিড় থাকে তো, অনেক আগে স্কুটি রেখে হেঁটে যাই। এখন হয়তো ফাঁকা থাকতে পারে। পাড়াতে ঠাট্টিয়া বাস স্ট্যান্ডের মুখ থেকে ঢুকেই এখানে শীতলা পুজো হবে। হ্যাঁ এই যে মা এসে গেছে। কি সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তাই এত ভোরবেলায় যাচ্ছে, গিয়ে দেখবে কত ডালা পড়ে গেছে, 200 কত লোকের ডালা পড়ে গেছে, তারপরে কি আমাদের ডালা দিচ্ছে। এই যে ডাব বসে গেছে, এই যে ডাব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ ডাবও পেয়ে গেলাম, শুধু মালাটা নেবো, হয়ে যাবে। চলো, কোথায় লাইন নেই বেশি, ডালাটা দিয়ে দিই। জয় মা। ডাবটা দিয়ে দাও। দেখো ভোর 4টের সময় এসছি, দেখো তাই লাইন নেই, কিন্তু দেখো ডালা কত পড়ে গেছে, দেখো দেখো। ফলটা প্যাকেট শুদ্ধ দিয়ে দাও। আচ্ছা দেওয়া হয়ে গেছে, স্লিপ ওনা গেছে। কত নম্বর পেয়েছে? 1145। আরে ঠিক আছে, ওকে দাদা ভাবো 1145 কোনটা গো? চলো 1145। হ্যাঁ হ্যাঁ 12টা থেকে শুরু হয়েছে। সত্যি মা খুব জাগ্রত, হ্যাঁ মা খুব জাগ্রত, যাই যা চাইবে তাই দেয়, তাই না? অনেক কিছু দিয়েছে, সব কিছু এন্ট্রি করে নিচ্ছে। যাও মালাটা দিয়ে দাও। এই আমাদের মালাটা নিয়ে যাচ্ছে, এবার পড়াবে।
এখানে শীতলা মাকে পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ মোমবাতিও দেখানো হয়ে গেছে। এই যে বজরংবলীর মালাও নিয়ে নিয়েছি, শুধু লাড্ডুটা নেবো, সব কিছু আরও নেওয়া আছে। এখন যাবো গোড়াবাজারে বাবার মন্দিরে। গোড়াবাজার মন্দিরে 5:30 থেকে পুজো চালু হবে, আর এখন 5টা বাজছে 10। ওয়েদার খুব সুন্দর, ভোরবেলা, ভোর মানে আলো ফুটছে, বুঝতে পারছো? আলো ফুটছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। ঘুম এক ফোটাও পাচ্ছে না। হ্যাঁ, স্নানটা করে আরও বেশি ভালো লাগছে। সারাদিন যা খাটাখাটনি গেছে, সারাদিন জায়গা আমরা। আর কালকে হচ্ছে আমাদের দুজনকেই মেন থাকতে হবে দোকানে। রুষাও নেই, শুক্লা তো আসছেই না, ভাবতাম। আর সেটাই আমি ভাবছিলাম, ধর শনিবার সব থেকে বেশি ভিড় হয় তো, কিন্তু অনেক লোক এসে ফিরে যাবে। তাই আমি দেখি যতটা পারবো আমরাই সার্ভিস দেবো। আগে যাই, ভালো করে পুজোটা দিয়ে আসি মন করে। পুজো হচ্ছে। ভেতরে ঢুকি। হ্যাঁ, প্রসাদ আসছে, প্রসাদ। কুটি ঢুকেছে পুজো দিতে। জয় শ্রীরাম। আর কেঁদো না, বাবা আমাদের পাশে সব সময় আছে। বাবা আর কেঁদো না, অনেক দিয়েছে আমাদের, অনেক। তা কি ভালো হয়েছে, খেলাম। আমাদের কত দিয়েছে বাবা? হ্যাঁ, 1 টোঙা প্রসাদ দিয়েছে। বহুত ভিড় হচ্ছে এখন, বহুত ভিড় হয়ে যাবে। দেখি যদি পারি সন্ধ্যাবেলা আরেকবার আসবো। এই জাস্ট বাড়ি এলাম নিচে, আমি, রিম্পা, মা আর রিনা মা 4জন মিলে একটু গল্প গুজব করলাম। দোকানের ওখানে গেছিলাম, ফুল তারপর সবজি টবজি ছিল, ওগুলোও নিয়ে ফিরলাম। আর দেখো, আজকে বাবার বার্থডে। ওই জবা গাছটা এই কদিন জবা ফুল হচ্ছিল না, আর আজকে দেখো এই একটা লাল জবা, এই একটা লাল জবা, আর একটা ছোট্ট লাল জবা হয়েছে। এই গাছটা প্রতিদিন হচ্ছে, কিন্তু আজকে লাল জবার দরকার ছিল, আজকেই হয়ে গেছে। তুমি কি বাবাকে নতুন জামা কাপড় পরাবে আজকে? বার্থডে ড্রেস এসছে, তাই তো? হ্যাঁ। গুড আফটারনুন। এখন এখন 12:30 উঠে গেছি, মানে মোটামুটি 8টা নাগাদ শুলাম। 11টা মানে তো ফোন কন্টিনিউ আসছিল, ঘুম সেরকমভাবে হয়নি। হাত খাঁচড়া একটু ঘুমিয়েছি। 11টা, 11:30 মধ্যে আমি উঠে গেছিলাম। টুকটাক কাজ ছিল, সেগুলো সারলাম। আর ঋতুকেও বারণ করলাম যে আজকে না আসতে, দোকান আজকে ক্লোজ রাখছি। মানে ক্লোজ রাখছি, দোকান ক্লোজ রাখছি, গোডাউনটা খুলবো, যদি কুরিয়ার আছে সেগুলো ছেড়ে দেবো, পরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আজকে সব ক্লোজ, শুধু গোডাউন ওপেন থাকবে। আর যেতাম না, আমাদের এক কারিগর আছেন, উনি এসছেন মাল নিয়ে কারখানা থেকে, তাই জন্য এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম দাদা একটু দাঁড়াও, আমি আসছি। জায়েন্ট স্ক্রিন লাগানো মোড়ের এখানটায়, আইএসএল এ ফাইনাল চলছে, পুরো ভিড়ে ভিড়, সবাই খেলা দেখছে। আর এই যে পাড়ায় শীতলা পুজো হয়েছে। এর মুখটা যেন আলাদাই লাগছে, তাই না? সত্যি কি অপূর্ব দেখতে লাগছে। দেখো মাকে এই বাড়ি এলাম মিষ্টিমার জন্য, এইগুলো ওর পয়লা বৈশাখের গিফটটা দিয়ে দিলাম। এই দেখো, এটা একটা টি শার্ট, এটা একটা টি শার্ট, আর এটা একটা প্যান্ট। পছন্দ হয়েছে? সেই লেভেলের ভিড়। ভেতরে ভিড় দেখো। রুহিও এসছে আমাদের সাথে, রুহি, বর্দা,
তো আমরা সকালেই দিয়ে দিয়েছিলাম, আর পুজো দিনে এই পতাকাটা ছোঁয়ালাম বাবার পায়ে, ভালো করে দর্শন করলাম, বড়দাদেরও খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে, কমপ্লিট করে আমরা আবার বাড়ি ফিরে যাই।